আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু কিভাবে করব সেটাই চিন্তা করতেছি। প্রথম কথা হচ্ছে চুলগুলো একটু বড় হইছে, হেয়ার কাট দিতে হবে। তো এই হেয়ার কাট আমার চুলে আজকে দেই বা না দেই, বাংলাদেশ ব্যাংক হেয়ার কাট কিন্তু দিয়ে দিয়েছে 5টা ইসলামিক ব্যাংকে। গত 2 বছর যাবত যারা 5টা ইসলামিক ব্যাংকে টাকা রেখে নিজেকে নিজে দেওয়ালের মধ্যে মাথাটা ফাটাচ্ছিলেন, মাথাটার মধ্যে আবার হেয়ার কাট ফ্রিতে দিয়ে দিয়েছে। তো চলুন দেখা যাক আসলে হেয়ার কাট মানেটা কি, ব্যাংকিং ব্যবস্থায় কেন হেয়ার কাটটা দেওয়া হইলো, আর এই সমস্ত হেয়ার কাট শেষ পর্যায়ে এসে দিয়ে বাংলাদেশ ব্যাংক আসলে আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছে। আসলে ভালো কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতে চায় না, একটাই কারণ, এই সমস্ত অসভ্য, বর্বর, বেকুব যেই শব্দই ব্যবহার করেন, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, এটাকে আমরা এক কথা বলতে পারি একটা স্টুপিড বাস্টার্ড। এটা বলাতে কারো কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে যে দেখেন, ঠিক আছে আপনি হেয়ার কাট দিবেন, টাকা দিবেন না, একবার বলে দেন। গত 1 বছর যাবত ধরে এটাকে যেভাবে আমরা লেবু থেকে একদম কষলিয়ে কষলিয়ে রস বের করি, এভাবে ধীরে ধীরে করে 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 মানুষকে অতিষ্ঠ বানিয়ে দিয়েছে। এই গভর্নর সাহেবকে রাস্তাঘাটে যদি মানুষ পায়, তার শরীরে চামড়া থাকবে কিনা সেটাই সন্দেহ আছে। এমনকি সে অবসরে যাওয়ার পরেও দেখবেন যে কোনো না কোনো ভুক্তভোগী যে টাকা পয়সা রেখে এই বাস্টার্ড গভর্নরের জন্য প্রতারিত হয়েছে, এর জীবনের কিন্তু হুমকি থাকবে। তো আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ফার্স্ট সোশ্যাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, এই যে 5টা ইসলামিক ব্যাংকে তারা একীভূত করলো, করার পরে নানা প্রকার নাটক ভঙ্গিমা করার পরে তারা বলতেছিল যে লেনদেন স্বাভাবিক, 2 লক্ষ টাকা করে উঠানো যাবে। তো তারা কি করেছে, অনলাইন ব্যবস্থাটা অফ রেখেছে। তো ম্যাক্সিমাম ডিপোজিটই কিন্তু হচ্ছে প্রবাসীদের, প্রবাসীরা অনলাইনে অ্যাক্সেস করতে পারতেছে না, তারাও দেশেও যাইতে পারতেছে না, তো তাদের আমানতটা সেভাবেই আছে। তার মানে 1 নাম্বার ভন্ডামি এই বাস্টার্ডের কাজ হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক বলা। তারা অনলাইন ব্যাংকিংটা চালু করতেছে না, তো প্রবাসীর পক্ষে তো আর টাকাটা উঠানোর জন্য দেশে যাওয়া সম্ভব না। 1 নাম্বার, এই জন্য আমরা তাকে বাস্টার্ড বলতে পারবো। 2 নাম্বার যে কাজগুলা যদি আমরা দেখি, যে সে আজকে যে পরিপত্রটা 14ই জানুয়ারি ব্যাংকগুলোকে পাঠাইছে, সেখানে একটা হেয়ার কার্ড দিচ্ছে। হেয়ার কার্ড মূলত ব্যবহার করা হয়, যেমন ধরেন যে আপনি 1 কোটি টাকার যদি আপনার প্রপার্টি থাকে, আপনি যদি ব্যাংকের কাছে যান লোন নেওয়ার জন্য, ব্যাংক বলবে যে আমার 30% হেয়ার কার্ড, মানে ওই 1 কোটির সম্পত্তির ভ্যালুটাকে আমি 70 লক্ষই ধরবো, কারণ 30% মার্কেটের উত্থান পতনের জন্য। যেমন শেয়ার বাজারে আপনার কাছে ধরলাম 1 কোটি টাকার শেয়ার আছে, তো আপনি কোনো ব্রোকারেজ হাউসে গেলে সে বলবে যে ঠিক আছে আমি আপনার 20% হেয়ার কার্ড আমাকে দিতে হবে, মানে ওই 1 কোটির জায়গায় 80 লক্ষ টাকা ধরা হবে। এখন এই বাস্টার্ডরা যেটা করেছে, বারবার বাস্টার্ড শব্দের বলার মানে হচ্ছে যে সবার ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে। এখন বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে, মানুষকে ভদ্রভাবে বললে কিন্তু এদের কোনো কানে যায় না। তো এখন তারা বলতেছে যে 1 জানুয়ারি 2024, মানে ওই যে স্বৈরাচারী হাসিনা থাকার সময় থেকেও, তখন তো ব্যাংক যেভাবে ছিল ব্যাংক ভালোই ছিল, এর থেকে 28শে ডিসেম্বর 2025, মানে গত 2 বছর, 2024 সালের জানুয়ারি থেকে এই 25 সালের ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত, এই মধ্যবর্তী সময়টাতে যেই আপনার ডিপোজিট আছে, এফডিআর আছে, এগুলোর উপর কোনো প্রকার মুনাফা, সুদ, লাভ্যাংশ কিছুই দেওয়া হবে না। ভালো কথা। এখন এটাতে সমস্যা যেটা হয়েছে, এই বাস্টার্ডকে আমরা 1 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে এই যে 2 বছরে টোটাল 4 বার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কর্তন করা হয়েছে, এখন বাস্টার্ডকে উত্তর দিতে হবে এ টাকা সে ফেরত দিবে কিনা। 2 নাম্বার, সরকার 2 বার আবগারি শুল্ক এখান থেকে কর্তন করেছে, এই বাস্টার্ডকে পরিপত্র জারি করে উত্তর দিতে হবে যে সে এটা ফেরত দিবে কিনা। এরপরে এই 2 বছর বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে 8% ছিল, এই 8% সে ফেরত দিবে কিনা। যদি এই 3টা কাজ এই বাস স্টার্ট করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নাই, সে হেয়ার কার্ড দেখ। তাহলে সে কি করেছে, 4 বার মেনটেন্যান্স ফি কেটেছে, যদি একদম সর্বনিম্নও ধরি, এক্ষেত্রে 1200 টাকা কেটেছে সে মেনটেন্যান্স চার্জ। 1200 টাকা কিন্তু কেটেছে, বছরে 4 বার, 6 মাস অন্তর অন্তর সে কিন্তু এখানে কেটেছে।
টাকার উপর নির্ভর করে সেখানে আবগারি শুল্ক কর্তন করা হয়েছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 2024 সালের জানুয়ারিতে আমি যেই জিনিসটা কিনতে পারতাম 1 লাখ টাকা দিয়ে, সেটা আজকে আমাকে 1,16,000 টাকায় কিনতে হবে। এখন এই 16,000 টাকা এই বাস্টার্ড আমাদেরকে দিবে কিনা এটা জিজ্ঞেস করা দরকার। এখন বলবেন যে ভাই আমরা কি করতে পারি। দিন শেষে কথা হচ্ছে যে আসলে সমস্যা হচ্ছে যে দেখবেন, এই যে নতুন সরকার আসার পরেও যা কিছু আদায় করা হয়েছে জোরের মুখে আদায় করা হয়েছে, আন্দোলন সংগ্রাম করে আদায় করা হয়েছে। এক নম্বর কথা হচ্ছে যার যে শাখায় অ্যাকাউন্ট আছে ওই শাখা থেকে দিন দুপুরে লুট করা ছাড়া তো আর কোনো পদ্ধতি আমরা দেখতেছি না। কারণ গত 2 বছর যাবৎ আমরা অপেক্ষা করেছি, পাশাপাশি গত 6 মাস যাবৎ স্বাভাবিক হচ্ছে হচ্ছে অপেক্ষা করেছি, এখনো প্রবাসীদের কিন্তু তারা অনলাইন ট্রানজাকশন দিচ্ছে না। তার মানে এই বাস্টার্ড গভর্নরকে যেখানে পাওয়া যাবে, যেইখানে পাওয়া যাবে, যেই অবস্থায় পাওয়া যাবে, তাকে কিন্তু একটা ধোলাই দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সবাই মিলে ঘেরাও করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে এই হেয়ার কাট আপনি দেন, বলতেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেখানে আপনার ব্যাংকিং ব্যবস্থা চলছে দেশীয় স্ট্যান্ডার্ডে, সেখানে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কেন আপনি খুঁজতে যাবেন? আর কোন স্ট্যান্ডার্ডে বলা আছে যে আপনি আমার তাহলে কি করবেন? এই যে মেনটেন্যান্স চার্জ কাটলেন, আবগারি শুল্ক কাটলেন, SMS চার্জ কাটলেন, এগুলো কে ফেরত দিবে? এগুলো অবশ্যই ফেরত দিতে হবে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার 8% করে 2 বছরে 16% ছিল, এইটা আপনাকে পরিশোধ করতে হবে। এখন সমস্যা হচ্ছে আমরা টাইম ভ্যালু না জানার কারণে অনেকেই বলি যে ভাই আমার মূল টাকাটা ফেরত পাইলেই হইলো। আরে ভাই 2 বছর আপনি কি, সে কি আপনার দুলাভাই লাগে যে তাকে টাকাটা আপনি দিচ্ছেন? তো এর জন্য ব্যাংকগুলো আছে, কোনো কর্মকর্তা গত 2 বছরে কিন্তু তাদের কোনো বেতন ভাতা কমানো হয় নাই। তাহলে আমরাও সমভাবে দাবি করতে পারি অ্যাট লিস্ট গত 2 বছরে কর্মকর্তা কর্মচারীরা যে বেতন নিছে তার 50% দিয়ে দেওয়া হোক। কারণ ব্যাংকের কথাটা হচ্ছে যে ব্যাংক লাভ করলে আপনি লাভবান হবেন, লস করলে আপনি লসের অংশীদারি হবেন। কিন্তু ব্যাংক তো লস করে নাই, যেভাবেই হোক হাসিনার আমলে 2 নাম্বারই করে হোক ব্যাংক কিন্তু চলতেছিল। এই জন্য বাংলাদেশে আসলে ভালো মানুষ ব্যবসা করতে পারে না। ওই জন্য আমরা বড় বড় ব্যবসায়ী গ্রুপদের যখন বক্তৃতা শুনি ওরা ওটাই বলে যে বাংলাদেশে ভালো মানুষের আসলে ব্যবসা চলে না। এখানে রাজনৈতিক প্রভাব, 2 নাম্বারই, লোন নিয়ে ব্যাংকে টাকা না দেওয়া, এটা করা ছাড়া আমরা ব্যবসাই করতে পারবো না। তা আপনি করবেনটা কিভাবে? তো যাই হোক, দিন শেষে আমাদের সবার দায়িত্ব হচ্ছে অবশ্যই অবশ্যই জোরালো প্রতিবাদ করা। এই গভর্নরকে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সামনে নিয়ে এসে দাঁড় করানো রাখা উচিত রোদের মধ্যে, সে বুঝুক একে বাস্টার্ড, এক শব্দে বাস্টার্ড বলা ছাড়া কোনো শব্দ আর কেউ কিন্তু মুখে আসে না।